নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো সাম্বার। এর জন্য আমি অড়হর ডাল ভালো করে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, মানে আধ সিদ্ধ করে নেব প্রথমে। আর সাম্বারের জন্য আমি সবজি কেটে নিয়েছি, এখানে বিনস, গাজর, ঢ্যাঁড়স, রাঙা আলু, কুমড়ো, কারি পাতা, সজনে ডাঁটা, টমেটো, বেগুন আর পেঁয়াজ, এগুলো লাগবে সাম্বারের জন্য। এবার একটা সিটির পরে আবার এই সবজিগুলো দিয়ে আমি আর একটা সিটি দিয়ে নেব। এই সাম্বার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে সাম্বার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এদিকে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি জলে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম হলে আমি সর্ষে, কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ছাড়া সব সবজিই কিন্তু আমি ডালের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আপনারা এইভাবে সাম্বার বানিয়ে ধোসা, ইডলি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি টমেটোটা দিয়ে দিলাম। বেশি ভাজবো না, জাস্ট নরম হবে একটু। আর হলুদ আর নুন আমি এর মধ্যে দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম একটু তেলের ওপরে। এবার আমি দেব সাম্বার মশলাটা। হলুদ নুন দেওয়া হয়ে গেছে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম আমি। ঝালটা যে যেমন খাবেন সেরম দেবেন, আমি অল্পই দিয়েছি। এই যে সাম্বার মশলা 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব আর কি। অল্প নাড়াচাড়া করলেই হবে। এবার সিদ্ধ করে রাখা ডাল আর সবজিগুলো এবার ওর মধ্যে ঢেলে দেব। খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দিয়ে দিলাম, আবার একটু জলও দেব আমি এর মধ্যে। বেশি ঘন হয়ে গেছে, জল দিয়ে এই যে নেড়ে চেড়ে এক চামচ চিনি দিলাম। যারা চাইবেন চিনিটা নাও দিতে পারেন। আর ফুটে উঠলে তেঁতুলের পাল্পটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ফুটে গেলেই আমার সাম্বার একদম খাওয়ার জন্য রেডি।